আর সেলিম, আপনি তো মানে চলচ্চিত্র বিজ্ঞাপন সমিতির সাধারণ সম্পাদক। জি। আপনাদের সমিতি কেমন চলতেছে? আমার সমিতি ভাই এখন পর্যন্ত আমরা এখন বসতেই পারিনি, তাই কিভাবে আমরা এখন বসতে পারি না। আমাদের জাস্ট খালি একটা অনুমোদন দিছে, এখন আমরা সব কাজ টাজ রেডি রেডি হবে কি আমাদের কালকে আমরা একটা মিটিং করলাম এই আমাদের রুম টুমের এই ব্যাপারে, মানে এগুলো সংস্কার করার জন্য হ্যাঁ। আমরা সবাই মানে বসছি। এখন পর্যন্ত আমাদের কোনো কিছুই হয় নাই আর কি, এখন পর্যন্ত আছি আর কি। সবাই এপিসি থেকে একটা রুম আমাদেরকে অনুমোদন দিছে, এই কারণে আমরা বসার সুযোগ হয়েছে। এখন আমরা সব রেডি করতেছি, রেডি করিনি, এখন করতেছি, করার পরে হয়তো বা আমাদের তখন একটা হবে এই। আপনাদের কি বিজ্ঞাপন সমিতি আগে ছিল? হ্যাঁ। আগে ছিল, রুম ছিল আগে? হ্যাঁ, আগে রুম ছিল, মাঝখানে ছিল না, মাঝখানে একটু ঝামেলা ইটি হয়েছিল, এই জন্য রুম ছিল বরাদ্দই, ওই জন্য অন্য ইটি গেছে, ওরা রুম টুম ভেঙে ফেলছে, ওই ভেঙে না মানে এফবিসির ইটি করছে গেটে, এই জন্য আমাদের একটু হয়েছিল, ওই আছে আর কি। আপনাদের বিজ্ঞাপন সমিতি মানে চলচ্চিত্র বিজ্ঞাপন সমিতি এটা কত সালে গঠিত হয়েছে? এইটা মানে এখন সঠিক মানে ইটা লেখা আছে, তথ্যটা এখন পর্যন্ত আমি করা যাবে না, এটা একটু ইটি দেখে বলতে হবে। 80 দশকে এরকম হবে, 80 দশকে, ঠিক আছে। আপনাদের মানে মেম্বার কেমন, সদস্য কেমন? আমাদের মেম্বার আছে প্রায় এই 70-80 জনের এরকম আছে আর কি, আরো বেশি হবে, তবে আমাদের যদি সদস্য এরকম আছে প্রায় 60-70 জনের মতো। বর্তমানে অ্যাক্টিভ কেমন, কজন আছে অ্যাক্টিভ? অ্যাক্টিভ আছে মোটামুটি, মোটামুটি আছে আর কি। এখন তো কাজ কম সব জায়গায়, কারণ সিনেমায় কাজ হয় না, অন্য লোকরা অন্যভাবে কাজ টাজ করে, এই জন্য মোটামুটি আছে আর কি, মোটামুটি, অত বেশি না, মোটামুটি। আপনাদের যে সদস্য এরা কি শুধু চলচ্চিত্র সদস্য নাকি আপনাদের না 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 না। টিভিরও কাজ করে এরা? সব জায়গায় আমাদের সব জায়গায়, সব চ্যানেলে যারা কাজ করে অনেকেই আছে, যারা ওই নাটক করে, সব আমাদের যারা সিনেমায় যারা কাজ করে তারা সবাই, অনেকেই আমাদের সদস্য, অনেক বড় বড় হয়েছে অনেক সদস্য। আমাদের কোনো নাই জানে যে অমুকে সিনেমা করবে বলে সদস্য নাই, সবাই আমাদের সদস্য, নতুন হইতেও পারে এবং আগে আমাদের আছে। আপনাদের সদস্য হওয়ার নিয়ম কি? হুম, সদস্য হওয়ার নিয়ম কি? সদস্য হওয়ার নিয়ম হলো আমাদের একটা গঠনতন্ত্রে যা আছে, মানে গঠনতন্ত্রে কি মানে আমাদের ওই দিতে হবে, ফি দিতে হবে, এরকম একটা গণতন্ত্র আছে। গণতন্ত্রগুলো এই আমাদের হিসেব আছে, ওইটা পরে আমরা করবো আর কি, মানে একটা। এখন যে আপনি তো আপনাদের শুরুর মতো চলচ্চিত্রের এখন বর্তমান চলচ্চিত্র মন্দা কেন, আপনারা কি মনে করেন এটাকে? চলচ্চিত্র মন্দা, এই মানে মন্দা কেন, এখন সব জায়গায় এই মন্দা চলতেছে, তবে আমার মনে হয় কি যে আগামীতে হয়তো আমাদের ভালো হওয়ার সম্ভাবনা আছে আর কি এখন। এই যে চলচ্চিত্র মন্দা, আগে তো ছবি হইতে প্রায় বছরের শুরু আছে ছবি হইতে, এখন তো মানে বৃষ্টি হয়তো মানে হয়, কিন্তু মানে আরো কম বেশি হয় আর কি। এইগুলোতে কি আপনার মেগাম্যান সমিতির সদস্যরা কি ব্যবহার, কি রকম আছে তারা? কেবল সমিতি ভালো নাই, খুব একটা ভালো নাই, সদস্যরা অনেকেই ভালো নাই, সবাই হাতে গোনা কিছু লোকরা কাজ করে, আবার অনেকে করে না। এখন তো বিভিন্ন টাইপের বিভিন্ন লোকরা ইউটিউব, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন চাকরি দিচ্ছে বা ওই আছে আর কি, অত বেশি ভালো আছে এটা বলবো না, যেহেতু সিনেমাই হচ্ছে না, যেহেতু আমাদের প্রথম সাবজেক্টই হলো সিনেমা, ঠিক আছে। প্রথম সাবজেক্টই হলো সিনেমা, আমরা সিনেমায় কাজ করি, ঠিক আছে। এই সিনেমা দিয়েই আমাদের পরিচয়, সিনেমা দিয়েই আমাদের সব, এই আর কি। আপনার এই পর্যন্ত আপনি এই পর্যন্ত কত সিনেমা করছেন, কাজ করছেন? করছি, আল্লাহ করতে দিছে, অনেক ছবি করছি, প্রায় 200-250-এর মতো, 250-এর উপরে সিনেমা হবে এখন। এই রানিং যেগুলো আছে 250-এর উপরে ছবি, 250-এর উপরে হবে সিনেমার আমার মেকআপ আর্টিস্ট হিসাবে। আচ্ছা, আপনি তো মানে সাধারণ সম্পাদক, এই যে চলচ্চিত্র যে 19 সংগঠন আছে না, এটাকে কেমন প্রযোজিতা কেমন? এটা ভালো, এটা খুবই ভালো। এবং এখন আমরা সেদিন করে একটা মিটিং করছি, এখানে এদের সবাই আমরা এক, 19টা সংগঠনে আমরা সব এক। 19টা সংগঠনে যেভাবে ডাকবে, যেভাবে আমাদের মেইন যারা ডাকবে, মেইন তো হলো পরিচালক সমিতি, তো এরা আমাদেরকে ডাকছে এবং আমরা কথা বলছি। শাহিন ভাই আমার অনেক ভালো, মানে আমরা সবাই 19টা সংগঠন সব আমরা এক আমরা মনে হইলো। চলচ্চিত্র কমে যাওয়ার কারণটা কি মনে করেন আপনি? চলচ্চিত্র কমে যাওয়ার কারণ হলে এখন একটু তো মানে অবস্থা তো একটু ভালো না, এই কারণেই কমে যাচ্ছে আর কি। হয়তো আগামীতে ভালো হবে ইনশাল্লাহ। কম নাকি? হ্যাঁ, প্রযোজক কম, এই জন্য আবার হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করি এবং ভালো হবে। আচ্ছা, মানে এখন যে মানে ভালো হওয়ার জন্য আপনার কোনো মতামত আছে কিনা, মানে আপনার মানে কি করলে ভালো হয় আপনার দৃষ্টিতে? আপনি তো সিনিয়র একজন মেকআপ ম্যান, হ্যাঁ, এবং সাধারণ সম্পাদক। হ্যাঁ, আমাদের বলে কি, আমাদের যারা সিনেমা যারা দর্শক যারা আছে, তারা যদি হলে যায় ছবিগুলো, আমাদের যেই ছবি যদি একটু ভালো মন্দ তো দেখতে, সব ছবি কি ভালো হবে, সব ছবি খারাপ হবে এটা না। আমরা অনেক সময় কি আমরা না দেখে ছবির কথা বলে এই ছবি ভালো না, আমরা হলে না যাই। আমরা যদি হলে যত লোক যাবে তত প্রযোজক বাড়বে এবং সবকিছুই বাড়বে, মানে সুন্দর একটা
ভালো সিনেমা হবে। এবং মানে আমরা যদি হলে ছবি দেখি, হলে ছবি দেখা মানে ছবি ভালো হবে, হলও বেশি হবে, ছবিও ভালো হবে। এই হলো আমার আশা, যদি সবাই যদি আমরা হলে ছবি দেখি তাহলে এই শিল্পটা বেঁচে থাকবে। আর সেলিম ভাই, সেটা হচ্ছে যে মেকআপ ম্যান হইতে কি কি গুণ লাগে? একজন লোক মেকআপ ম্যান হইতে কি কি গুণ লাগে? মেকআপ ম্যান হইতে তো আমরা তো মেকআপ মানে আনুমানিক কত বছর সহকারী থাকতে হবে? সহকারী থাকতে পারে। আপনি মনে করেন একটা লোক কাজ করতে, যে ছেলেটা তার হলে টোটালিটি তার ইসের উপরে, সে কত ছেলে হোক মেয়ে যে মেকআপ শিখবে তা শেখার উপরে, যে যত তাড়াতাড়ি শিখবে, যে যত তাড়াতাড়ি করবে সে তত তাড়াতাড়ি শিখবে মেকআপ। আমরা তো অনেকদিন ধরে শিখছি, অনেকদিন ওস্তাদের পাশে ছিলাম, প্রতিদিন আমরা দেখছি, আমরা তো প্র্যাকটিক্যাল দেখছি, আমরা তো ওই দেখে কিছু শিখি না। আমরা ওস্তাদ কিভাবে মেকআপ দিচ্ছি, কি করতেছি, এখন আমরা বিভিন্ন লোক ওই চ্যানেল একটা টিপ দিলে ভাই কি দিতেছে, এই একটু দিচ্ছে, এগুলো প্র্যাকটিক্যাল তো সবচেয়ে বেস্ট জিনিস। আমরা প্র্যাকটিক্যাল দেখছি বলে আমরা কোথায় যাইয়া কোনো জায়গায় যে আমরা ঠেকি না, আল্লাহর রহমতে। আমরা বলি আমাদের যারা সিনেমা যারা করছে বা সিনেমায় যারা আছে তারা, আর অন্যান্য যারা আছে এখন তো দেইখা বা যারা ওস্তাদের কাছে দেইখা শিখছে বা যে কোনো ওস্তাদকে ভক্তি যারা শিখছে, তারা কোনো সময় কোথায় যাই ঠেকি নাই। তো কাজ শেখাটা হলো আপনি কি শিখবেন, এটি হলো আপনার উপরে সবচেয়ে নির্ভর। আপনি কি শিখতেছেন, আপনি কতটুকু মন দিয়া কাজটা দেখতেছেন বা শিখতেছেন, এই হলে আপনার উপর। তখন মনে হয় যে আপনি কতদিন আপনি লাগবে শিখতে, ঠিক আছে। আচ্ছা, একজন মেকআপ ম্যান মানে তো পুরুষও আছে বা পাশে মেয়েও আছে কিনা আপনাদের এই জায়গায়? আমাদের আছে, আমাদের মানে বেশি না, আমরা তো এখানে মেয়েরা বেশিরভাগ হয়েছে কি, ছেলেরা যেভাবে করে মেয়েরা তো ওইভাবে করতেন। মেয়েরা বেশিরভাগ হয় কি, ওরা ওই হেয়ার ড্রেসার হয় বেশিরভাগ, চুল টুল হেয়ার ড্রেসারের বেশি হয়। মেকআপও হয়, মেকআপও আছে আমার কয়েকটা আছে মেয়েরা মেকআপ, ওরাও ভালো করে অনেক। এই যে একটা ছবি যখন শুরু হয় তখন তো মেকআপ ম্যানে ডাকে, প্রডিউসার বা ডিরেক্টর ডাকে। হ্যাঁ, এই যে একটা ছবি যে এই ছবিটা কোনো একটা ইন্ডাস্ট্রিতে কয়েক ধরনের ছবি হয়, ফোক ছবি হয়, ঐতিহাসিক ছবি হয়, অ্যাকশন ছবি হয়, তারপর হচ্ছে সাহিত্য ছবি নিয়ে হয়, এই যে রোমান্টিক ছবি হয়, এগুলিকে আপনি মানে কিভাবে করেন? একটা ক্যারেক্টারকে কিভাবে ঘুরে দিলেন আপনারা? আমরা যখন যাই আমাকে তো শ্রদ্ধেয় যে ডিরেক্টর যে থাকে, সে বলে সেলিম ভাই বা সেলিম মানে আমরা এই ছবিটা করব, তখন তাদের একটা স্ক্রিপ্ট থাকে না, স্ক্রিপ্টে বলে দেয়। স্ক্রিপ্ট পড়ায় আমাদের যখন সেটিং হয়, সেটিংয়ের সময় সব আমরা পাই টু পাই যখন বলে, এই স্ক্রিপ্ট যখন পড়ে তখন তো আমরা সবাই থাকি। থাকার পরে আমরা সব দেখতেছি যে কোন চরিত্রের মানে কি ধরনের গেট আপ হইতে পারে, কি হইতে পারে, এগুলো তো ডিরেক্টর আমাদেরকে সব বুঝিয়ে দেয়। এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। আচ্ছা, এই যে মানে আছে না যে যেমন সাঁওতালের সাঁওতাল ছবি করবো, সাঁওতালের মানে মানে কেমন চেহারা হইতে পারে এগুলি, এটা ওইতে ধারণা হয় কি আপনাদের? সাঁওতালের উপরে আমি একটা ছবি, কথা হ্যাঁ সাঁওতালের উপরে আমি একটা ছবি করছি, ছবিটা রিলিজ হয়নি। ছবিটার যে প্রযোজক ছিল ভদ্রলোক মারা গেছে, আল্লাহ তার ব্যস্ত নসিব করুক, সে মারা গেছে। ওই ছবিটা আছে একটা, আমি এটা করছি যে এইতে আপনার কোথায় জানি ওই রাজশাহী একেবারে সাঁওতাল যে পল্লী আছে না, ওই পল্লীতে করছি। ওদের সবসময় একটা জিনিস হয় কি, ওরা তামাটিয়ে থাকে। হ্যাঁ, ওদের ফেসটা টোটাল ওই শরীরেই থাকে তামাটিয়া, ওদের ফেসটা তামাটিয়া হয়। এবং ওইটা তামাটিয়া হওয়ার কারণে ওরা দেখেন দূরে থেকে দাঁত সুন্দর দেখায়, ঠোঁট সুন্দর দেখায়, ওরা মানে ওইটাই বের হয়, ওদের টোটালি তামাটিয়া। না না না, ওইটা অসুবিধা নেই। ওরা তো আর অভিনয় করে নাই, আমরা তো ওই কাজ করছি। আমরা তখন ডিরেক্টর বলছে, ওই ডিরেক্টর নতুন একটা ছেলে ডিরেক্টর, ছবিটা পরে ওই ছবিটা ওইভাবেই আছে। ওইটা করা আমাদের ওই নাটকের অনেক ডিরেক্টর ছিল, ওই অনেক আর্টিস্ট ছিল, অনেক বড় বড় আর্টিস্ট ছিল, মানে তারা ছিল। তো তাদের ক্যারেক্টারটা ওইভাবেই করতে হয়েছে, ঠিক আছে। ওইভাবে সাঁওতালদের কি থাকতে পারে, ওদের কিভাবে জীবন যাপন কিভাবে হচ্ছে, ওরা কি করে, ওরা মাঠে, ওই সাঁওতালরা বেশিরভাগ হলে মেয়েরা হলে মাঠে কাজ করে, বেশি মাঠে কাজ করে, পুরো মাঠে কাজ করে। এবং তাদের ওই ইটি থাকে, ছেলেরা থাকে অত মাঠে কাজ করে, মেয়েরাই মাঠে কাজ করে সব কিছু, ধান দেওয়া মানে চাষ করা ম্যাক্সিমাম। আমরা তো দেখছি, তো নিজে অনেকদিন ছিলাম, তো তখন আমি দেখলাম যে ওরা সব মেয়েরা চাষ করে। আপনাদের যে এই যে সমিতি, এটাকে আপনাদের সদস্যদের জন্য কেমন কার্যকরী ভূমিকা পালন করতেছে? আমরা তো হবে আমরা অনেকদিন পরে করছি, তো আর ভালোই হবে ইনশাল্লাহ, আমরা এটাই চাচ্ছি। আপনি তো দীর্ঘদিন বাংলাদেশের শীর্ষ নায়িকা, আপনাদের সাথে হিসেবে কাজ করেছেন, তো তার ম্যাগাম মিছিল যে তার মানে আপনার কাছে কেমন লাগছে আপনার? এবং উনি কি আপনি কিভাবে দেখছেন তার জীবন এটা, মানে তার উনি সবচেয়ে আমরা ভাই একটা কথা বলি, কথা বললে তো অনেক কিছু বলা যাবে। একটা কথা বলি কি, আপনি যে জায়গায় কাজ করবেন, যে জায়গাটাই আমরা কাজ করি, সে মেকআপ ম্যান বলেন বা ডিরেক্টর বলেন বা প্রযোজক, মানে অন্য যারা টেকনিশিয়ান যারা আছে, আপনার একটা জিনিস হচ্ছে মাথায় রাখতে, আপনি অনেস্টলি কাজ করলে আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবে না। তা আপনি সাবনুর কথা জিজ্ঞেস করছেন, সাবনুর
সে ভালো একজন অভিনেত্রী, নিঃসন্দেহে এতে কোনো এর জায়গায় কোনো ই হবে না। অবশ্যই, অবশ্যই সে যে বাংলাদেশে এখনো সে নিঃসন্দেহে তার উপরে মানে এখন তার যুগের যে আছেন উনি ওনার জায়গায় উনি 1 নম্বর। আর একটা জিনিস হলে উনি সবসময় পরিশ্রমী ছিল এবং উনি কাজের জন্য উনি খুব পাগল ছিল। এই জন্য আল্লাহ ওনাকে এত বড় শিল্পী বানাইছে, এত বড় অভিনেত্রী বানাইছে তাকে, ঠিক আছে। উনি সবসময় আর একটা ওনার সবসময় একটা জিনিস কি, উনি সবচেয়ে বড় যে গুণ সে একজন ভালো মানুষ। আচ্ছা, তো সেই আপনি আমাদের চ্যানেলকে সময় দিয়েছেন, আপনার ধন্যবাদ। আপনাদের আমরা দোয়া করি আপনাদের সমিতি এগিয়ে যাক ইনশাল্লাহ।